আজকের অনুষ্ঠান শুরু করছি। 3 জুন পৌঁছে গেছি। মঙ্গলদেব কর্কট রাশির বাড়ি ছেড়ে সিংহ রাশির ঘরে প্রবেশ করবার প্রায় সন্ধিক্ষণে এসে গেছি আমরা। আগামী 6 তারিখই কর্কট রাশির গৃহ পরিত্যাগ করবেন, সিংহ রাশির গৃহে যাবেন। গতকাল সম্ভবী অ্যাস্ট্রোয়ে সেই নিয়ে এপিসোড আপলোড হয়ে গেছে, বেশ কয়েক হাজার মানুষ অলরেডি দেখে ফেলেছেন। থ্যাংক ইউ। শুধু শুনলে দেখলে হবে না, এই বিষয়গুলো একটু দয়া করে শেয়ার করবেন, সেটা সিটিভিএন এর পর্দাই হোক কিংবা আমার সম্ভবী অ্যাস্ট্রো প্ল্যাটফর্ম হোক। কারণ ওইখানে লাইক ডিসলাইকের প্রশ্ন নেই, প্রশ্নটা সচেতনতা সতর্কতার। তার কারণ অলরেডি কেতু রাহু জানি আমরা কুম্ভ এবং সিংহে আছে। মাসখানেক আগের করা বা 1.5 মাস আগের করা এখান থেকে অনুষ্ঠান, এই গ্রহযোগগুলো নিয়ে আমরা এখানে বারংবার সতর্ক করেছিলাম যে মঙ্গল কেতুর একত্রীকরণ হবে, বাংলা বাঙালি একটু সজাগ যদি হতে পারি হওয়া উচিত। যদি পাউডার হয়ে যাওয়া শিরদাঁড়াটাকে আবার আঠা দিয়ে জড়ো করা যায় তাহলে নিজেদের পক্ষে মঙ্গলজনক হবে। এই কথাগুলো বারংবার বলা ছিল। এবং শুধু আমার রাজ্য না, আমার দেশ, যেটা পূর্ব প্রান্ত থেকেও নানাবিধ হ্যাজার্ড আসতে পারে চীন বাংলাদেশ সম্বন্ধীয়, এবং সারা বিশ্ব সংসারের ক্ষেত্রেই অ্যাকচুয়ালি রাসায়নিক একটা ওয়ারফেয়ারের মতো গ্রহযোগ তৈরি হতে চলেছে। এবং এই মঙ্গল আগামী 6 তারিখ সিংহ রাশির ঘরে ঢুকবে, কেতুযুক্ত হবে। রাহুদেব অটোমেটিক্যালি দৃষ্টি দেবেন মঙ্গল কেতুর এই কনজাংশনের ওপর। বাই ডিফল্ট উল্টো দিকে যেহেতু রাহুদেব থাকেন 180-তে কেতুর। এবং মূলত এর মধ্যে যেটা হবে, মূলত জুলাই মাস নাগাদ শনিদেব বক্রী হবেন। সর্বদা আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে কোনো গ্রহ যে ভাব বা যে রাশির ঘর দিয়ে চলুন না কেন, সেই গ্রহ তার প্রবণতাই প্রদান করে, এবং যে রাশিস্থ গৃহে আছেন সেই রাশির যে প্রবণতা, সেই রাশির প্রবণতাকে মিলিয়ে ওভারঅল প্রবণতা দেন। এটাই নর্মাল জ্যোতিষশাস্ত্রের রুলিং। কিন্তু কোনো গ্রহ যখনই বক্রপ্রাপ্ত হন, বক্রী গ্রহ সর্বদা অনেক বেশি শক্তিশালী। তার কারণ বক্রী গ্রহের মধ্যে একটা উদম্য চেষ্টা বল তৈরি হয়, যেটা মোর অ্যাগ্রেসিভ করে সেই গ্রহটিকে। তা বর্তমানে তো মীন রাশিস্থ শনিদেব আছেন আমরা জানি, এবং থাকবেন 2027-এর 3 জুন অবধি। ওই রাশির গৃহেই থাকবেন, কিন্তু ওই রাশির গৃহে দুবার বক্রী হবেন। তার মধ্যে 2025 সালে বক্রী হওয়ার সময় এসে গেছে, জুলাই মাসেরই 13 তারিখ বোধহয় মোস্ট প্রবাবলি শনিদেব বক্র হবেন, এবং নভেম্বর মাস অবধি বক্রগতি শনিদেবের চলবে। সুতরাং একে জলরাশিস্থ শনিদেব কী ফলাফল হবে সিটিভিএনের পর্দা থেকে বা সম্ভবী অ্যাস্ট্রো পর্দা থেকে বলেছিলাম। সেই অনুযায়ী 22 এপ্রিল একদম ধর্মচিহ্নিত করে উগ্রপন্থী হানা আমরা দেখেছি। শনিদেব যখনই বক্র হবেন, মঙ্গলদেব এই সিংহ রাশির ঘরে যেই 6 তারিখ ঢুকবেন, রাহুর সাথে কেতু যুক্ত হবেন, রাহুর সাথে দৃষ্টি বিনিময় হবে, এবং মঙ্গলদেবের যেহেতু অষ্টম দৃষ্টি আছে, মঙ্গলদেব শনিদেবের ওপরে দৃষ্টি ফেলবেন। এর পরবর্তী ক্ষেত্রে আগামী জুলাই মাসের 29 তারিখ মঙ্গলদেব যখন আবার কন্যা রাশির ঘরে যাবেন, তখন কন্যা এবং মীন অপোজিট দুটো রাশি, শনি মঙ্গলের ডাইরেক্ট ফ্ল্যাশ চলবে। সেই নিয়ে আরও বিশদে বলবো, সম্ভবী অ্যাস্ট্রোতেও বলবো, সিটিভিএনেও বলবো। কারণ অদ্ভুত একটা ফেনোমেনা জুলাই মাসের এন্ড থেকে হবে, যেখানে মঙ্গলদেব কন্যা রাশিতে থাকবেন, মীন রাশিতে শনিদেব থাকবেন, বৃহস্পতিদেব মিথুন রাশিতে থাকবেন। পারস্পরিক এই 3টে গ্রহকে যদি আমরা খেয়াল করি, সবাই সবার থেকে কেন্দ্রে থাকবেন। শনির কেন্দ্রে মঙ্গল আছেন 7মে, আবার শনির আরেকটা কেন্দ্রে বৃহস্পতি আছেন 4থে। ঠিক বৃহস্পতির থেকেও মঙ্গল 4থে, শনি 10মে, আবার মঙ্গলের সাপেক্ষেও শনি 7মে, বৃহস্পতি 10মে। তার মানে সবাই স্কোয়ার অ্যাসপেক্টে থাকবে। কি ফেনোমেনা বলবো। অনেক জ্যোতিষ তো শেখেন, শিখতে থাকুন। যেগুলো কাজের কাজ নেই সেই জ্যোতিষ শিখে আলটিমেট জীবনে কী লাভ আমি জানি না, আপনারা জানেন ভালো। টোনা টোটকা, অমাবস্যা, পূর্ণিমা, D60 চার্ট অবধি অ্যানালিসিস করতে থাকলে 5 বছর কেটে যাবে সিটিভিএনে অনুষ্ঠান করতে করতে। একটাও ফোন জীবনে নেওয়া যাবে না। যদি শিখবো মনে করেন তাহলে আমি শেখাতে রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। কর্তৃপক্ষ যদি সাহায্য করে, আগে একদিন বলেছিলাম একটা বড় স্ক্রিন লাগিয়ে দিলে
আমি সেটা আপনাদের শেখাতে রাজি আছি, কারণ সেইগুলো শিখলে জীবনের উন্নতি হবে। আর টোনা টোটকা করলে জীবন রসাতলে যাবে পাকিস্তানের মতো। এবার জ্যোতিষশাস্ত্র মতে যেহেতু মঙ্গলকেতুর একত্রীকরণ, মঙ্গলকেতু মানেই একটা কেমিক্যাল রিয়াকশান, সুতরাং সেটা শরীর অভ্যন্তরস্থ মানুষের ক্ষেত্রে প্রাদুর্ভাব ঘটাতে পারে। যে যে রাশি লগ্নের ক্ষেত্রে মঙ্গলকেতু এফেক্ট তো সকলকেই করবে, যে যে রাশি লগ্নের ক্ষেত্রে বেশি করে করবে তাদেরও সাবধানতার প্রয়োজনীয়তা আছে। কিন্তু ওভারঅল গ্লোবালি এই মঙ্গলকেতুর অ্যাফ্লিকশন, মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপর এবং রাহুর সাথে, মঙ্গলকেতুর সাথে রাহুর দৃষ্টি বিনিময়, বোধহয় জুলাই মাস থেকে জুন মাসের 6 তারিখ ঢুকবেন মঙ্গলদেব, কিন্তু অ্যাকচুয়াল কনজাংশনটা শুরু হবে 20-23 জুলাই অনওয়ার্ডস। মানে একদম সেম ডিগ্রিগত অবস্থান নেবেন মঙ্গলকেতু, বাই ডিফল্ট উল্টো দিক থেকে রাহুদেব। এবং তার আগেই জুলাইয়ের 13 তারিখ থেকে, যেহেতু হয়তো 13 না 14, খেয়াল পড়ছে না ডেটটা, ওই সময় থেকে যেহেতু শনিদেব বক্র হয়ে যাবেন, শনিদেবের মধ্যেও একটা অ্যাগ্রেসিভ ক্ষমতা চলে আসবে। এটা সামগ্রিকভাবে বিশ্ব সংসারের জন্য বলা যায়, বারবার আমি বলেছি যে এই বছরটা চলতে শুরু করবে সেপ্টেম্বর অনার্স। ঠিক আমরা বোধহয় 2025-এর সব থেকে কঠিন 3.5-4 মাসের মধ্যে পদক্ষেপ করতে চলেছি আগামী 6 জুন থেকে।